বকটুয়ের খবরে চোখ রাখবো। বকটুয়ে অগ্নিকাণ্ডের সময় সিবিআই এর স্ক্যানারে পুলিশের গতিবিধি। রামপুরহাট থানা থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করলো তারা। আর সাসপেন্ডেড আইসি কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। সোমবার রাতে রামপুরহাটে বকটুয়ে একের পর এক বাড়িতে আগুন। ঠিক সেই সময় কি করছিলেন রামপুরহাট থানার পুলিশ কর্মীরা? সিবিআই এর নজরে তাঁদের গতিবিধি। মঙ্গলবার রামপুরহাট থানার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করল সিবিআই। ঘটনার দিন থানায় কারা এসেছিলেন, অফিসাররা কি করছিলেন, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বকটুয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সাসপেন্ড করা হয়েছে রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে। এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। প্রায় 7 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। সূত্রের খবর, তার কাছে জানতে চাওয়া হয় ঘটনার দিন আইসির ভূমিকা কি ছিল, তিনি ঘটনাস্থলে গিয়ে কি দেখেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনার কথা কখন জানান। খতিয়ে দেখা হয় সাসপেন্ডেড আইসির মোবাইল ফোনের কল লিস্ট। সোমবারের পর এদিনও বকটুয়ে নিহতদের আত্মীয় মিহিলাল শেখকে বাতাসপুর থেকে নিয়ে যায় সিবিআই। ক্যাম্প অফিস থেকে তাকে নিয়ে যাওয়া হয় বকটুয়ে মৃত মাজিদা বিবির স্বামী শেখলাল শেখের বাড়িতে। সেখান থেকে দুজনকে নিয়ে ফের ক্যাম্প অফিসে বয়ান রেকর্ডও করা হয়। সূত্রের খবর, মিহিলাল এবং শেখলালের গোপন জবানবন্দি নিতে চায় সিবিআই। এ নিয়ে আদালতে দ্রুত আবেদন জানাবে তারা। সোমবারই রামপুরহাটে সাসপেন্ডেড এসডিপিও সায়ন আহমেদকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্রের খবর, উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তিনি দাবি করেন বকটুয়ে অগ্নিকাণ্ডের সময় গেস্ট হাউসে বৈঠকে ব্যস্ত ছিলেন পুলিশ কর্তারা। ঘটনাস্থলে যাওয়ার বদলে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। ওই সময় পুলিশ কর্তাদের ভূমিকা খতিয়ে দেখছে সিবিআই। অগ্নিকাণ্ডের ঘটনায় এদিনও আনারুল সহ 6 জনকে জেরা করেন তদন্তকারীরা। রামপুরহাট কাণ্ডে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ সিবিআইয়ের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এভিডেন্স বলেই মনে করছে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় খোকনের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, রামপুরহাট।